মাত্র 1300 টাকা, 1331 টাকা করে। আমরা খেয়ে উঠিনি না ব্রেকফাস্ট, তো নিলাম রুটি আর ডিম তরকা, ও নিল হচ্ছে এক থালি। বারবার ভুলে যাচ্ছে, খাবার অর্ডার নিচ্ছে ভুলে যাচ্ছে। পেয়ে গেলাম হচ্ছে টিফিন। ওই সেম আলুর পরোটার একটা সাইজ দেখো কত বড়। আমি মাঝখানে তো একটা ইনসিডেন্ট ঘটে গেছিল। গুড মর্নিং। আর গ্যাংটকে আজকে আমাদের লাস্ট ডে। এখন প্রায় গোছগাছ রেডি। এখন বাজে হচ্ছে 8:10। সময় তো আমরা নিজেদের পার্সোনাল কার বুক করে এসেছিলাম। তো এইবারে আমাদের বুকিং আছে হচ্ছে উইজ রাইডে, যেটা হচ্ছে শেয়ারিং। উইজ রাইডে তোমরা নিজেদের পার্সোনাল কার বুক করেও আসতে পারো, মানে পার্সোনালি ভাবে কার বুক করে আসতে পারো, বা তোমরা শেয়ারিং এ আসতে পারো। তো আমরা এবারে ফিরছি হচ্ছে শেয়ারিং এ। লাস্ট বারও আমরা দার্জিলিং থেকে এরকম ভাবে ফিরেছিলাম। যে আমরা যখন এলাম তখন আমাদের ফেয়ার রিজার্ভ ক্যাবে পড়েছিল হচ্ছে 3500 টাকা, আর এখন যাওয়ার সময় রিজার্ভ ক্যাবে প্রাইস দেখাচ্ছিল হচ্ছে 4000 টাকা, মানে ওটা ওই জিএসটি নিয়ে 4200 হবে। কিন্তু আমরা শেয়ার ক্যাবে, সেটাও আবার ইনোভা ক্রিস্টা, ওখানে বসে আরামসে যেমন করে আমরা দার্জিলিং যাওয়া আসা করেছিলাম সেটাতে মাত্র 1300 টাকা, 1331 টাকা করে, মানে দুজনের 2700 টাকা ইনক্লুডিং এভরিথিং, ইনক্লুডিং জিএসটি এন্ড অল। তো এটার পিক আপ পয়েন্ট হয়েছে এমজি মার্গের কাছ থেকে, গ্যাংটক এমজি মার্গের কাছ থেকে। তো তোমরা অনায়াসে উইজ রাইড বুক করতে পারো, কারণ উইজ রাইড হচ্ছে সবচেয়ে সস্তায় সবচেয়ে প্রিমিয়াম ক্যাব প্রোভাইড করে। আমাদের সাথে উইজ রাইডার এক্সপিরিয়েন্স এখনো অবধি আমরা বোধহয় 5-6 বার উইজ রাইড অ্যাভেল করেছি, বাট এক্সপিরিয়েন্স ওয়াও জাস্ট আর কি। তো এই আর কি ব্যাপার। তো এখন আমরা যেহেতু লাগেজ টানতে হবে, এতটা আপ উঠতে হবে, তো তাই জন্য আমরা অনেকটা আগেই বেরোচ্ছি। এখন 8:12 বাজে। হোটেলে খাবার টাবারের বিল পেমেন্ট করে দেন আমরা বেরোবো। তো এই হচ্ছে ব্যাপার। এই ছিল হচ্ছে গ্যাংটকের ওভারঅল পর্ব, আজকে আমাদের বাড়ি ফেরার পালা। তো চলো আমাদের লাস্ট 3 দিনের ভিউ এই ছেড়ে এখন যেতে হবে। লাস্ট 3 দিন ধরে ঘুম থেকে উঠে এবং ঘুমাতে যাওয়ার আগে এই পাহাড়টাকে দেখতাম। এখন তো ক্লিয়ার, পুরো মেঘে ঢেকে থাকে এই জায়গাটা। চলো বাই বাই, আবার দেখা হবে। তো চলো আজকে সারাদিনের এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের রাতে না সন্ধ্যেবেলা আজকে বাস আছে শিলিগুড়ি থেকে কলকাতা ফেরার জন্য, এক্সপ্রেস লাইন। তো আগের বারের এক্সপ্রেস লাইনে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিরকম এক্সপিরিয়েন্স, বাট এবারে যেন ওরকম এক্সপিরিয়েন্স না হয়, মানে এসি দিয়ে যেন জল ঠল না পড়ে। তো যাই হোক, চলো আজকের দিনটা স্টার্ট করছি এখান থেকেই। এখন লাগেজ নিয়ে উঠতে হবে অনেকটা চড়াই, এটাই আমাদের কাছে একটা বিশাল বড় এখন টাস্ক, যেটার জন্য আমরা 45 মিনিট হাতে নিয়ে এখন বেরোচ্ছি। তো এই এত ভারী রুকস্যাকটা নিয়ে এখন এতটা যেতে হবে, এটাই ব্যাপার। এই মোটামুটি, হ্যাঁ দাঁড়াও হ্যাঁ, এখন সবাই চেক আউট করছে। চেক আউটেরই টাইম না, চেক আউটের টাইম 11টায় না, আমরা তো ওরে বাবা এখানে পাড়া হওয়াটাই এমনিতেই হাঁপিয়ে যাই, তারপরে তো আবার আজকাল লাগেজ নেই, অবস্থা খারাপ। ওর জন্যই তো আরো বেশি লাগছে। এখান থেকেই তো গাড়ির জ্যাম লেগে গেছে। কি কোন দিক দিয়ে যাবো? যেতে হবে হচ্ছে এইটাতে। এরা এখানেও এরকম স্লোপেও রিভার্স করে, এরকম স্লোপেও গাড়ি দাঁড় করিয়ে দেয়, আবার আরামসে ঘুরিয়েও নেয়। এখানকার ড্রাইভাররা সিরিয়াসলি মানে কিছু গাড়ি চালাতে জানে, পুরো খেলনার মতো গাড়ি চালায়। এইবারে উঠতে হবে হচ্ছে এইটাতে। আজকে রাস্তায় প্রচন্ড জ্যাম, মনে হয় ছাঙ্গু টাঙ্গু হয়তো খুলে দিয়েছে, জানি না ঠিক আমি, তবে রাস্তায় প্রচন্ড গাড়ির জ্যাম। আর আমাদের তো ঘাম বেরিয়ে গেল। আর একটা সিঁড়ি আছে, তারপরে আমরা মল রোড পৌঁছাতে পারবো। এত দূর পৌঁছালাম, এরপরে এই ব্রিজটা উঠলেই এমজি মার্গ। এই আমরা মল রোড পৌঁছে গেছি, এখানে বসে ওয়েট করছি এখন। আর দূরে লাস্ট বারের জন্য দেখা যাচ্ছে হচ্ছে বরফের পাহাড়। এই যে
একটুখানি দেখা যাচ্ছে। এই আমাদের গাড়ি চলে এসছে, 9:05 আমাদের একদম পারফেক্ট টাইমে বিজনেস চলে এসছে। আমরা বেরিয়েও গেলাম। দারুণ সিট, দারুণ কমফোর্টেবল। এখানে কোথায় গো ব্যাগটা তোমাকে সেট করতে হবে, তারপরে ফাইনাল হোক। আমাদের শেষ দিনের ভিডিওটা এরকমই জায়গায় হয়। এই যে চলে গেল, টাটা এমডি মার্গ। কত ঘুরেছি, কত ঘুরলাম এই কদিন এই জায়গাগুলো দিয়ে। এই যে এই আর্টস গিফট কর্নার, গিফট শপ, এটা থেকে কিনেছি। दिल बेठिकाना था, तुझ तक ही आना था रास्ता। लफ्जों में क्या এই সামনে হচ্ছে মেফেয়ার। এই মেফেয়ার, হ্যাঁ, এটা আবার ক্যাসিনো আছে, অনেক বড় একটা রিসোর্ট। জ্যামের জন্য আমাদের তাড়াতাড়ি বেরোনো, কারণ আসার সময় প্রচুর জ্যাম ছিল আর ভয় পেয়ে গেছিলাম। মানে তার আগের দিনকে যেরকম ছিল মানে শুনলাম, তো মানে কতক্ষণ লেগেছিল, 8-9 ঘন্টা লেগে, 9.5 ঘন্টা লেগে গেছিলো এরকম। তো সেই জন্য যেহেতু এটা ফেরার ব্যাপার আছে, বাস বুকিং আছে, তো সেই জন্য আমরা হাতে টাইম নিয়ে বেরিয়েছি। হ্যাঁ, না তো 11টা চেক আউট ছিল, 11:30টায় উইথ রাইড ধরলেও হতো। দেখো না সামনে ফুল জ্যাম। এখন এরকম ভাবে আস্তে আস্তে গাড়িগুলো যাচ্ছে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি, এখান থেকে আরো 2জন যে উঠবে তার জন্য ওয়েট করছে। এখানে না বেশিক্ষণ দাঁড়াতে দেয় না, তাই জন্য ওরা বলে যে টাইমের আগেই চলে এসেছিলাম। বাট বাকি যে 2জন উঠবে এখন তাদের জন্য আমাদের ওয়েট করতে হচ্ছে। ना तेरी मेरी वो दास्तां अब नई सी है उम्मीदें जगी, छोड़े से ना अब छूटेंगी कभी। आदतें ये नई आदतें, तुम जो आए हो लाए हो दिल में राहतें। आदतें ये नहीं। এখন 11:20 দাঁড়ালাম এখন একটু ব্রেকে। এই জায়গাটা কোন জায়গা দাঁড়াও দেখাচ্ছি। আমরা অনেকক্ষণ ধরে একটা ব্রেকে, মানে আমরা খেয়ে উঠিনি না ব্রেকফাস্ট, তো খুব খিদে পেয়ে গেছিলো। তো আমরা এখন দাঁড়িয়েছি হচ্ছে এই জায়গাটাতে। চলো ভেতরে যাই ফটাফট। এখন আমরা যেখানে দাঁড়িয়েছি সেই রেস্টুরেন্টের পেছন থেকে এরকম একটা ভিউ তিস্তার। এই যে তো এই চলে এসছে আমার আলুর পরোটার একটা সাইজ দেখো কত বড়, আমি একটাই নিয়েছি। তার সাথে দই দিয়েছে, আর এটা আলুর তরকারি, এটা সাম্বার জাতীয় কিছু একটা চাটনি, এই সমস্ত মিশিয়ে। খাওয়া দাওয়া ডান, একটা ফান্টা নিয়ে নিয়েছি গরমে। তোমার সঙ্গে এগুলো হয় খেতে বসে? খাবারটা অসাধারণ ছিল, বাট প্রবলেম একটাই ছিল, এখানে যে খাবার অর্ডার নিচ্ছিল বেচারা ভুলে যাচ্ছে, খাবার অর্ডার নিচ্ছে ভুলে যাচ্ছে, আবার গিয়ে ওকে আর যে মালিকটা কি চিৎকার করছে, আমি তো রেগে গেছি ওর উপর। এই রুটি এলো কতক্ষণ পর। হ্যাঁ, ওকে চলো আমাদের হয়ে গেছে ব্রেক। আমরা গ্যাংটক ওঠার সময় এই হোটেলটাতে খেয়েছিলাম, হোটেল সিমরান। সেটাই এখন পেরোচ্ছি এই জায়গাটা। কি বাজার? কেরনি। এই সেবক রোড ঢুকবো, তার আগে এই ফুল জ্যাম ছাড়ছে মনে হচ্ছে, একটু এগোচ্ছে। तुम जो आए हो लाए हो दिल
जो आए हो लाए हो दिल मेरा। 4:57। আমরা অনেকক্ষণ হয়ে গেল ওয়েটিং রুমে ওয়েট করছিলাম, যে এখন ফাইনালি এলাম হচ্ছে চা খেতে। আমরা উঠতে পারছিলাম না শুধুমাত্র লাগেজের জন্য চলে যাবে বলে। তারপর যাই হোক একজন ছিল তো বললো আপনারা ব্যাগ রেখে যেতে পারেন সামনে, ওখান থেকে সবাই আসছে, মানে কেউ একজন আসছে এসে চা নিয়ে যাচ্ছে। যে আমরা ওই জন্য ফাইনালি এলাম, এখন চা খাবো। আর আমাদের বাস এখনো অব্দি আরো 1 ঘন্টা 15 মিনিট পর। হ্যাঁ, তো চাটা খাই, তারপর বাসে উঠে যাবো। শিলিগুড়িতে নেমে মোটামুটি 2.5 ঘন্টা ওয়েট করার পরে এখন 6:20 আমরা অলরেডি উঠে গেছি বাসে। এবারে আমাদের এক্সপ্রেস লাইনে আমরা সিটিংয়ে সিট পেয়েছি, সিটিংয়েই কেটেছি, স্লিপারে আমরা সিট এবারে পাইনি। তো চলো এবারে শিলিগুড়ি থেকেও বিদায় নেওয়ার পালা। তো পাহাড়ে যতবার আসি ফিরতে ঠিক ততবারই ততটা মন খারাপ করে, এবারেও সেম। তো চলো শিলিগুড়িকে বাই বাই বলে বেরোচ্ছি, আবার আসবো কোনো একদিন। তো এখানেও আমরা পেয়ে গেলাম হচ্ছে টিফিন দিয়েছে না, তবে কেকটা এটা খুব ভালো দেয়, কেকটা খুব ভালো। যাই হোক টিফিন পেয়ে গেছি, খুশি। কিছু টিফিন পেলেই খুশি হয়ে যাই আমি পুরো। আমরা কোথাও হ্যাঁ, আরে এর জন্য দেখতেই পেলাম ওই যে আস্তে আস্তে ইন্ডিয়ান ভারত পেট্রোলিয়ামটা আসছে। আমরা যেখানে বসেছিলাম এক্সপ্রেস লাইনের ওয়েটিং রুমে, ওখানে সবার সাথে পরিচয় হয়ে গেছে। আর লাস্টে এত গল্পে আমরা মত্ত, মানে 4টে গ্রুপের সাথে পরিচয় হয়েছে, আর 4 জনই 4টে বাসে। তো কেউ যাবে দুর্গাপুর, আর কেউ যাবে কলকাতারই পরের বাসে, আমরাই সবার আগের বাসে বেরিয়ে গেলাম। তো এই আর কি, মানে লাস্ট টাইমে সবার সাথে এত গল্প, সেই মানে বিশাল ব্যাপার। যাই হোক এখন আমরা বেরোইনি, এই যে শিলিগুড়িটা এখন জ্যামটা ক্রস করে বেরোতেই রুবি পরিবহন দাঁড়িয়ে আছে। যাইনি তো ওদের বাসটা এখন। চিড়ে ভাজাটাই একমাত্র আমার খুব একটা পছন্দের নয়, বাকি তো কেক দিয়েছে, কেকটাই খাবো এখন। তো এখন কটা বাজে গো? হ্যাঁ টাইমটা আগে 10টা বাজে। আমি তো নিলাম রুটি আর ডিম তরকা, ও নিল হচ্ছে 1 থালি। আর এখানকার কন্ডিশন আবার সে আগের মতো। আমি একটু খেয়ে নিই, তারপরে দেখাচ্ছি। এই রে ভয় পেয়ে গেছে ওরা সব। মাঝখানে তো একটা ইনসিডেন্ট ঘটে গেছিল, যেটা হচ্ছে টায়ার পাংচার হয়ে গেছে। এখন টায়ারটা সারাই চলছে, মানে তখন লাগানো হয়েছিল, তারপরে 8 ঘন্টা ডিলেতে আবার বাস ছাড়ে। তো এখন 10:10 আমাদের খাওয়া দাওয়া অল ডান। তবে আগের বারে যেরকম সিচুয়েশন হয়েছিল যে সবাই অনেকে খাবার পায়নি, একদম যাতা অবস্থা, এবারে ঠিক আছে, অনেকগুলো কাউন্টার বানিয়ে দিয়েছে খাবারে, সবাই খাবার পেয়েছে। আমি যখন আবার নাড়াচ্ছি। বাস আমাদের নির্দিষ্ট টাইমের 8 ঘন্টা লেটে চলছিল, কিন্তু তা সত্ত্বেও সেই টাইমটা মেকআপ করে দেয়। আমাদের বাস 10টার সময় ডালখোলায় এসে দাঁড়ায় এবং 8 ঘন্টা দাঁড়ায় সেখানে ডিনারের জন্য। এবার আমরা বেরোচ্ছি ডালখোলা থেকে। বাস আরেকবার ভোরবেলা কৃষ্ণনগরেও হল্ট দেবে 10 মিনিটের জন্য, কিন্তু তখন আশা করি আর উঠবো না, একেবারে দেখা হচ্ছে কলকাতায় গিয়ে। তো চলো টাটা, এখনকার মতো গুড নাইট। সবাই এবারে একে একে বাসের ঘুমিয়ে পড়বে, আর বাসের মধ্যেও অ্যাম্বিয়েন্সটা সেরকমভাবেই ক্রিয়েট অলরেডি করে দিয়েছে। तुम जो आए हो लाए हो दिल मेरा
बातें